পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, জি ভাই। ইন্টারনেট সমস্যা দিতেছিল ভাই। আপনার তো সমস্যা ছিল, আমাদেরটাও ছিল। যাই হোক, আচ্ছা আমরা এখানে ছিলাম তাই তো? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? ভাই আচ্ছা জি ভাই, জি ভাই। ঠিক আছে তাহলে। আচ্ছা আচ্ছা, আপনি ধরেন এই যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ধরেন এইটুকু লেখাকে আপনি অন্য একটা কালার দিয়ে দিয়ে দিতেছেন অথবা অন্য একটা কালার বলতে আপনি এইটুকু লেখাকে গাঢ় করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে? এখানে এখানে এসে কই লেখা আপনি যেটুকু লেখাকে চান তার এইটুকু লেখাকে আপনি একটা বোল্ড ট্যাগের মধ্যে দিয়ে দেন, বি ট্যাগ। বি মানে কি জানেন তো? বোল্ড। বোল্ড করার জন্য এই যে দেখেন এখন এইটুকু লেখা বোল্ড হয়ে গেছে, ঠিক আছে? আপনি যদি আবার চান যে এইটুকু লেখা ইটালিক ফরম্যাটে হয়ে যাবে, তাহলে কি করতে হবে? আই দিতে হবে, আই। এই তো সাবাস, আই দিয়ে দেন। আমরা যে বি ট্যাগ এর বোল্ড করছি বি ট্যাগ এর মাধ্যমে, না আমরা চাইলে এটা স্ট্রং ট্যাগ এর মাধ্যমে করতে পারি, ঠিক আছে? জি ভাই, ওয়েট দিয়ে তো বোল্ড করা যাবে ভাই। এনে দেখবি, এনে দেখবি। এই যে দেখছেন ইটালিক ফরম্যাটে হয়ে গেছে, ঠিক আছে? আপনি যদি চান যে, আচ্ছা কথা না বললে ভালো হয়। আচ্ছা এই আপনি যদি চান যে এইটুকু লেখাকে একটু মার্ক করে রাখতে, অর্থাৎ এইটুকু লেখা অন্য কালার টাইপের হয়ে থাকবে, এটার জন্য কি করতে হবে? কি বললে ভাই? এইটুকু লেখাকে একটা মার্ক নামে সিএসএস এইচটিএমএল এর ট্যাগ আছে, এটার সাথে সাথে কিবোর্ডে তৈরি করতেছে। একটা অবস্থা। মার্ক লিখতে লিখতে তো ক্লাসের শেষটা। আচ্ছা ঠিক আছে, এই মার্ক লেখাটা আমি এইটুকুর ভিতরে এইটুকু লেখা মার্ক ট্যাগটার মধ্যে দিয়ে দিলাম, তার মানে এইটুকু লেখা আমার অন্য কালারের হয়ে যাবে, দেখেন তো বুঝছে? আপনি যদি চান যে এখানে নিয়ে হোভার করলে আপনার নাম দেখাবে, তাহলে কি করতে হবে? এই যে মাউসের কার্সার নিয়ে গেলে এখানে মাউসের কার্সার নিয়ে গেলে আপনার নাম দেখাবে, তাহলে এটা কি করতে হবে? যে এখানে আপনার মাউস নিয়ে গেলে এটা আপনার নাম দেখাবে, তাহলে এটা কি করতে হবে? এখানে টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট আছে, টাইটেল নাম কি, টাইটেল, এর ভিতরে আপনার নাম দিয়ে দেন। এখন তো কি শো করে? শো করছে অন্ত, দেখা যাচ্ছে? এই দেখেন অন্ত শো করতেছে, এখানে আপনি যা লিখবেন তাই শো করবে। আপনি যদি গার্লফ্রেন্ড চান তাহলে এখানে লিখে দেন গার্লফ্রেন্ড, এটাই শো করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরো কিছু ট্যাগ আছে, ওগুলো মোস্ট অফ দ্য কেসে এগুলা এই যে মার্ক, বোল্ড, তারপরে ইটালিক, এগুলো এইভাবে করে না আসলে, এগুলো সবসময় সিএসএস দিয়েই করা হয়। তারপরেও জানার সুবিধার্থে আপনাদের জানাই রাখলাম। তারপরে আরো কিছু ট্যাগ আছে, সেটা হচ্ছে ডিভ, ডিভ ট্যাগ, অর্থাৎ কোন একটা পার্টকে ডিভাইড করার জন্য। ডি মানে কি জানেন? ডি মানে হচ্ছে ডিভাইড, অর্থাৎ কোন একটা পার্টকে ডিভাইড করার জন্য এটা নেওয়া হয়, ঠিক আছে? তো ডিভ হচ্ছে একটা ব্লক লাইন এলিমেন্ট, ঠিক আছে? তো H1 যেমন একটা ব্লক লাইন এলিমেন্ট, ডিভও কিন্তু সেম একটা ব্লক লাইন এলিমেন্ট, ঠিক আছে? এটার ভিতরে কিছু লিখেন তো। দেখেন লেখাটা নিচে শো করতেছে না?
এটাকে ইন্সপেক্ট করেন। দেখছেন ও ব্লক করে আছে না পুরোটুকু জায়গা? দেখেন নিচের অংশটা কিন্তু ব্লক করে আছে, সেটা আরেকটু ভালো বোঝার জন্য এখানে জি নিচে ভাইয়া। কিছু। আচ্ছা, লাইন ব্রেক দেওয়ার জন্য কি ইউজ করা হয় জানেন? যেমন একটা লাইন থেকে আপনি আরেকটা লাইন ব্রেক দিতে যাচ্ছেন, বিআর সেটার ট্যাগ, জন্য বিআর বিআর ট্যাগ ইউজ করা হয়। আচ্ছা, এখানে 4-5টা বিআর ট্যাগ ইউজ করে দেন তাহলে দেখেন এখন দেখা যাচ্ছে পুরা জায়গাটা দখল করে আছে। ঠিক আছে, ডিপ হচ্ছে একটা ব্লক লাইন এলিমেন্ট। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস আছে যে পিও কিন্তু একটা ব্লক লাইন এলিমেন্ট। এখানে দেখেন এই যে পি ট্যাগটাকে যদি আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট নিয়ে তো সবার আইডিয়া আছে তাই না মোটামুটি? এটার উপরে নিয়ে হোভার করলে দেখেন এটা দখল করে আছে। এখন আপনি যদি চান যে একই লাইনে আমার দুইটা লেখা প্রয়োজন দুইটা ট্যাগের মধ্যে, তাহলে কি করতে হবে? স্প্যান ট্যাগ নিতে হবে। স্প্যান হচ্ছে একটা ইনলাইন ট্যাগ। ঠিক আছে, আপনার নাম দেন আরমান, আপনার গার্লফ্রেন্ডের নাম দেন তিলা। আমি গিয়ে ব্রাউজার যদি নাউযু রিফ্রেশ করে বিল্লাহি তাহলে মিন জালিমিন। দেখছেন এটা কিন্তু একটা এই যে ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, হ্যাঁ আরমান নামে তো আরো কেউ থাকতে পারে, তুই তোর উপর দিলি কেন? আপনি তো আমার নামে আমারই চিনেন নাকি? আমি আরো কয়েকদিন গেছি। আচ্ছা যাই হোক, এই যে আরমান আর ওর গার্লফ্রেন্ডের নাম একসাথে চলে আসছে। ঠিক আছে, আমরা যদি কোনো একটা লাইনে মানে এক লাইনে দুইটা ট্যাগের মধ্যে অর্থাৎ ইনলাইন কোনো লেখা নিতে চাই, একই লাইনে থাকবে, সেক্ষেত্রে আমরা স্পেন ট্যাগটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা আমরা সিএসএস এর মাধ্যমেও ইনলাইনকে ব্লক লাইন বানাইতে পারি, আবার ব্লক লাইনকে ইনলাইন বানাইতে পারি, সেটা আমরা সিএসএস এ গিয়ে শিখবো। ঠিক আছে, তার মানে আমরা কি কি শিখলাম? প্রথমে শিখলাম হচ্ছে এইচটিএমএল এর স্ট্রাকচার কিভাবে নিতে হয়। এইচটিএমএল এর স্ট্রাকচার নেওয়ার জন্য প্রথমে এইচটিএমএল ট্যাগ ইউজ করতে হবে। তারপর হেডিং এর জন্য আমাদের যে হেড হেড গুলো থাকবে অর্থাৎ লিঙ্কিং অথবা টাইটেল যেখানে থাকবে সেটা সেটা নিতে হবে হেডের মধ্যে। আর আমাদের পুরো ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো থাকবে হচ্ছে বডির মধ্যে। তো আমরা ওয়েবসাইটে কোনো হেডিং নিতে চাই বা কোনো বড় টাইপের বড় লেখা নিতে চাই, মানে ফন্ট গুলো বড় থাকবে, ফন্ট সাইজ গুলা, সেটা যদি করে দেয় তাহলে H1 আছে, হেডিং 1, H2, হেডিং 2, H3, হেডিং 3, এরকম ভাবে আস্তে আস্তে H6 পর্যন্ত আছে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফ নিতে চাই তাহলে কি নিতে হবে? পি ট্যাগ। তারপর আমরা শিখলাম হচ্ছে কি, আমরা ওয়েবসাইটে যদি ইমেজ নিতে চাই তাহলে কি ট্যাগ ইউজ করব? আইএমজি ট্যাগ। এখানে আপনাদের শুরুর দিকে একটু কষ্ট হবে এতগুলো ট্যাগ মনে রাখতে, কিন্তু যখন আমরা অনেকেই তো জানেন, কিন্তু যারা জানেন না শুরুর দিকে একটু কষ্ট হবে, কিন্তু আমরা যখন সাথে সাথে প্রজেক্ট করবো তখন দেখবেন ইজিলি সবকিছু হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা কি নিলাম? ইমেজ ট্যাগের জন্য আইএমজি নিলাম, আইএমজি ট্যাগ নিলাম। আমরা ইমেজটার একটা ওয়েট দিয়ে দিলাম, ওয়েটের ভিতরে দিয়ে দিলাম যে আমাদের মেইন যে ওয়েবসাইটটা আছে এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত যে ওয়েবসাইটটা আছে এটার 100% এর কত পার্সেন্ট হবে ইমেজটা? 50%। অর্থাৎ এখানে 50% জায়গা জুড়ে ইমেজটা দখল করে আছে। হাইট অটো মানে হচ্ছে ওয়েটটা যত হবে ওটার অটোমেটিক হাইটটাও জেনারেট হবে। এখানে সোর্সের ভিতরে আপনার ইমেজের লিংক দিয়ে দিতে হবে। আচ্ছা একটু বলেন তো, এখানে যদি আমি ইমেজ নামে একটা ফোল্ডার নিতাম, আইএমজি নামে একটা ফোল্ডার নিলাম, কাট করে এটার মধ্যে পেস্ট করে দিলাম, না বাড়ি পিকচার এখন কি আমার ইমেজটা শো করবে? দেখেন তো শো করে নাকি? আমরা HTML কে ঢুকাই দিচ্ছি। কাট করে এটার মধ্যে ঢুকে দেন। আচ্ছা এখন দেখেন তো ইমেজটা শো করে নাকি? ইমেজ আসছে? আসে নাই কিন্তু। কি না ভাই? এই যে ALT এর ভিতরে এখন কিছু লেখা দেন তো, লেখেন মাই
এখন দেখেন তো কি শো করে, মাই প্রোফাইল শো করছে। অর্থাৎ এই মাই প্রোফাইলটা কখন শো করবে, মাই প্রোফাইলটা যখন তখনই শো করবে যখন আপনার এই ইমেজটা কোনো কারণে শো করবে না। এখন যদি আপনি এই ইমেজটাকে শো করাতে চান তাহলে কি করতে হবে, ফার্স্টে আইএমজি ফোল্ডারের নামটা দিতে হবে, তাই তো? আইএমজি ফোল্ডার দিয়ে স্ল্যাশ তারপরে ফাইল, যে ইমেজের যে নামটা আছে ওই নামটা দিতে হবে। অনেকেই কিন্তু এটা ভুল করে, ঠিক আছে? অনেকেই শুরুর দিকে অনেকেই হয়তো এই ইমেজের নাম দিতে নাম ভুল করে, অথবা এই এক্সটেনশনে যে জেপিজি আছে, পিএনজি বা যে কোনো ফরম্যাটে আছে ওর এই এক্সটেনশন দিতে ভুল করে, অথবা ওই যে ভিউ ভিউ ফাইল এক্সটেনশন যেটা দেখাইলাম একটু আগে, ওই এক্সটেনশনটা দেখে না, না দেখে প্যাথ কপি করে দিয়ে দেয়, সেক্ষেত্রেও একটা সমস্যা পড়ে। ফোল্ডারের নাম ভুল করে, ফোল্ডারের নাম ফোল্ডার একটা ইমেজ থাকে অন্য একটা লোকেশনে, কিন্তু ও দিয়ে রাখছে যে না এটা index.html ফাইলে যেভাবে, এই index.html ফাইলের সাথে ইমেজটা যেভাবে থাকলে ও যেভাবে লিঙ্কিং করে ওইভাবে আহ, করে দিচ্ছে, কিন্তু আমার ইমেজ আছে আইএমজি ফোল্ডারের মধ্যে, সেক্ষেত্রে ও ফোল্ডারের নাম দিয়েই শুধু শুধু ডাইরেক্ট ইমেজের নামটা ইউজ করে দিচ্ছে, সেক্ষেত্রে ইমেজটা পাবে, যেটা একটু আগেই আমরা দেখলাম, ঠিক আছে? তো এখন দেখি তো আমাদের ব্রাউজারে ইমেজটা শো করে নাকি, শো করছে? আচ্ছা, তারপর আমরা কি শিখলাম? তারপর আমরা শিখলাম হচ্ছে একটা ডিভ ট্যাগ। ডিভ মানে হচ্ছে ডিভাইড, অর্থাৎ কোন একটা কন্টেন্টকে ডিভাইড করার জন্য, একটা ডিভ থেকে আরেকটা ডিভ ডিভাইড করার জন্য ইউজ করা হয় ডিভ ট্যাগ। তারপর আমরা শিখলাম হচ্ছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগের কাজ হচ্ছে আপনি যদি কোনো এখানে যেমন আপনার হেডিং ট্যাগটা, এখানে যেমন এই হেডিং ট্যাগটা পুরোপুরি ভাবে আপনার জায়গা দখল করে আছে, এই দেখেন এখানে পাশাপাশি কিন্তু আছে, এটা কিন্তু একটা ব্লক লাইন এলিমেন্ট, হেডিং 1 কিন্তু একটা ব্লক লাইন এলিমেন্ট, যদি স্পট করে দেখেন, দেখছেন এই যে H1 ওর এখানে আর কাউকে ঢুকতে দিচ্ছে না, H2 ওর জায়গাতে আর কিছু ঢুকতে দিচ্ছে না, কিন্তু আপনি যদি স্প্যান ট্যাগটা ইউজ করেন তাহলে দেখেন সরাসরি ইনলাইন এলিমেন্ট। এখানে যদি ইন্সপেক্ট করে দেখেন যে ওর যতটুকু জায়গা, সে ততটুকুই দখল করে আছে, দেখেন তো, দেখছেন? এই যে আরমানের উপর যখন নিয়ে যাচ্ছি তখন আরমানের উপর দেখাচ্ছে, যখন আমরা এই যে ওর গার্লফ্রেন্ডের উপর নিয়ে যাচ্ছি তখন কিন্তু ও দেখা যাচ্ছে যে না, ও এইটুকু জায়গায় দখল করে আছে, কিন্তু যদি আপনি এই ওয়ানের উপর মাউসের কার্সারটা নিয়ে যান তখন, ঠিক আছে, ও পুরা ব্লক করে আছে, ঠিক আছে? অর্থাৎ আমরা ব্লক লাইন এলিমেন্টের জন্য ব্লক টাইপের কোন প্যারাগ্রাফ যদি নিতে চাই তাহলে ইউজ করবো হচ্ছে পি, আর যদি আমরা ইনলাইন কোন প্যারাগ্রাফ নিতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে স্প্যান, ঠিক আছে? যেটা আমাদের এক লাইনেই থাকবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমাদের কিছু আছে, ইনপুট ফিল্ড আছে, আমরা যে ফর্ম নিই না, ফর্ম, এই ফর্মের জন্য কিছু ইনপুট ফিল্ড আছে, সেগুলো আমরা একটু দেখি, ফর্ম নিয়ে একটু ডিসকাস করে আজকে HTML শেষ করে দেব। আচ্ছা, HTML এর ফর্মের জন্য আমার কি নিতে হয়? আমার পিসিতে এসএসডি লাগানোর পরও প্রবলেম করতেছে। আচ্ছা, যাই হোক, ইনপুট কোন ট্যাগ ভাই, HTML এর কি নিতে হয়? ইনপুট ইনপুট টাইপ ইনপুট ট্যাগ ইনপুটের ভাই। আগে কি কিছু নিতে হয়? ফরম ট্যাগ ইনপুটের আগে নিতে হয় একটা ফর্ম ট্যাগ। আপনি ফর্ম ফর্ম ট্যাগ ভাই, নেওয়ার আগে ফর্ম কি ট্যাগ। করতে হবে? ফর্ম ট্যাগ নিতে হবে একটা, ঠিক আছে? এই অ্যাকশন ট্যাকশন কিছু বোঝার দরকার নাই, এগুলো ডেভেলপারদের কাজ, আপাতত কিছু জানার দরকার নেই। আর একটা আছে মেথড থাকে, এগুলো আপনি না দিলেও চলবে, জি ভাই। এটা দিয়ে রাখেন, ডেভেলপার দেখে খুশি হবে। আচ্ছা, মেথড প্রথমে আমার, আচ্ছা এগুলো আপাতত তো মাথা ঘামানোর দরকার নেই। আচ্ছা, আমাদের ইনপুট ফর্ম, ইনপুট টাইপ গুলো নিতে হলে, একটা কোন একটা ফর্ম নিতে হলে প্রথমে কি নিতে হয়? ফর্ম ট্যাগ, টাইপ ঠিক আছে? ইনপুট তো আপনি যদি কোনো টেক্সট ইনপুট দিতে চান তাহলে কি করতে হবে? ইনপুট টাইপ ট্যাগ ইনপুট টাইপ টেক্সট। এখন দেখেন তো ব্রাউজারে কিছু শো করে নাকি, শো করছে ইনপুট টাইপ? আচ্ছা, এখানে যদি একটা নাম দিয়ে দেন তাহলে কি শো করবে? মানে নেম, এটা। তারপর যদি আপনি
ইউজার কাছ থেকে পাসওয়ার্ড ইনপুট নিতে চান, তাহলে ইনপুট টাইপ পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড ইনপুট টাইপ PA হলো আর পাসওয়ার্ড is দেখেন তো টেক্সট দেখাচ্ছে না, এটা থেকে টেক্সট দেখাচ্ছে, কি দেখাচ্ছে? পাসওয়ার্ড। এখন বলেন তো আপনি যদি এখানে এটাকে নিচে নামাইতে চান পাসওয়ার্ড তাহলে কি করতে হবে? বিআর ট্যাগ। বিআর দিতে হবে ভাই, বিআর। এই তো এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিই, তাহলে এটা নিচে নামিয়ে দেবো। ঠিক আছে, আরেকটা বিআর ট্যাগ দিলে মানে সুন্দর হবে, তাই না? একটা বিআর ট্যাগ দিয়ে, জি ভাই। ঠিক আছে। আচ্ছা, আপনি যদি ইউজারের কাছ থেকে ইমেইল ইনপুট নিতে চান তাহলে কি করতে হবে? ইনপুট টাইপ ইমেইল। ইমেল আচ্ছা, এখানে একটু আমার একটু বলেন তো যে HTML আগে করেন নাই বা পারেন নাই এরকম কিছু কেউ কি আছে? না ভাই, আমি না। যারা যদি কেউ থেকে থাকেন তাহলে জানানো। আচ্ছা, যেহেতু জি মোটামুটি ভাই, সবাই বুঝলাম না জানেন, কি বললেন। বললাম যে HTML একেবারেই জানেন এরকম কেউ কি আছেন এখানে? জি না ভাই, এইচটিএমএল করছি। আচ্ছা, মোটামুটি তাহলে সবাই HTML টা জানে। আচ্ছা, আমরা যদি ইউজারের কাছ থেকে ইমেইল ইনপুট নিতে চাই তাহলে আমাদের ফিল্ড টাইপ কি হবে? EMAIL, ইমেইল। টাইপ ইমেল। আচ্ছা, তারপর যদি আপনি কোন একটা ফাইল নিতে চান, ফাইল দেখেন তো একসাথে চলে আসছে না, মাঝখানে যেটা বিয়ার দিয়ে দেন। কিবোর্ড যে কি পরিমাণ প্রবলেম করতেছে। আর এটাতে ক্লিক করলে আপনার ফাইল ওপেন হবে, এখান থেকে গিয়ে যে কোনো কিছু আপনি আপলোড দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরো অনেকগুলাই আছে, আমাদের যেগুলো ইম্পর্টেন্ট লাগবে সেগুলো আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, জেন্ডার ইনপুট, ইনপুট টাইপ, ইনপুট টাইপ কি হবে? টাইপ হবে ভাই রেডিও। রেডিও ভাই। রেডিও, রেডিও। এর পাশে যদি আপনি মেল দিয়ে দেন, মেল। মেল ইমেল।
আচ্ছা এখন কি দেখেন তো কি হয়, চলে আসছে না? তো সমস্যা কি হচ্ছে, জি ভাই। দুইটাই সবগুলো সিলেক্ট করা চেক যাচ্ছে, করা আমাদেরকে যাচ্ছে। এটার জন্য কি করতে হবে বলেন? নেম দিতে হবে, নেম বাই। সিলেক্ট জেন্ডার দিতে হবে ভাই। পিআর দিয়ে দিয়ে দিতে একটা, এখানে একটা বিআর দিয়ে দেন। সেই ইনপুট গুলা দেখে শেষ করে দেবো আজকে, কিবোর্ড প্রবলেম করতেছে। আচ্ছা এখন দুইটাই ক্লিক করা যাচ্ছে তাই না? আপনি যদি চান যে না দুইটা তো ক্লিক জি ভাই। করতে দেওয়া যাবে না, যেকোনো একটাতে ক্লিক করতে হবে, তাহলে কি করতে হবে, এটার একটা ইউনিক নেম দিয়ে দিতে হবে তাই না? জি। নেম জেন্ডার। জি ভাই। এন্ড ডিইআর, জেন্ডার। অন্য কিছু দিলে কি কাজ করবে নেম জেন্ডার দেওয়া ছাড়া? যে কোনো কিছু দিলেই কাজ করবে, শুধু এই নাম এখানে যেটা দিবেন এটাও সেম দিতে হবে, ঠিক আছে? এখন দেখেন তো কাজ করে নাকি? জি ভাই। এখন হচ্ছে? করবে। আচ্ছা জি এখন ভাই। আপনি যদি চান, যেখানে তো নেমে ক্লিক করলে এটা চেক হচ্ছে না, হচ্ছে? আপনি যদি চান এই যে মেইলে, এই জি না। মেইলে ক্লিক করলে এটা চেক হয়ে যাবে, তাহলে কি করতে হবে বলেন? এটার আগে একটা ফর নামে HTML এর ট্যাগ আছে, ফর, FOR, লেভেল লেভেল ফর ওয়ার্ক কোথায় ভাইয়া? হ্যাঁ লেভেল, তারপর হচ্ছে লেভেল সমস্যা দিয়ে যাচ্ছে। সমস্যা মানে কঠিন সমস্যা নেই, এই যে আমি কিন্তু এগুলো ক্লিক করতেছি না, তারপর অটোমেটিক ওপেন হচ্ছে, পিসি রিস্টার্ট অটোমেটিক দিতে হবে। হয়ে কি মিউজিক আসতেছে, ক্যালকুলেটর আসতেছে। হ্যাঁ পিসি রিস্টার্ট দিতে হবে, দেখছেন? আচ্ছা ফর একটা নাম দিয়ে দেন, কি নাম দিবেন? মেল। এখানে একটা আইডি দেন, আপনি ধরেন এই যে মেইলে ক্লিক করলে এই যে মেইলটা লেভেলটাকে ঢুকায় দেন, যে আপনি যদি চান যে মেইলে ক্লিক করলে কোনটা ওপেন হবে, কোনটা চেক হবে, এই যে এইটা প্রথমটা, তাই তো? এখানে একটা আইডি দিয়ে দেন, জি। আইডি, এই যে সেম নামটাই এখানে জাস্ট, যে সেম নামটা এখানে, এখানে যে নামটা দিবেন এখানেও ঠিক সেম নামটাই দিবেন। এখন দেখেন তো কাজ করে না? মেল বানান ভুল ভাই। এখন দেখেন তো কাজ করে নাকি? করতেছে? যে মেইলে ক্লিক করতেছি কিন্তু জি এটা ভাই। সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু ফিমেলে ক্লিক করলে কি এটা হচ্ছে? তাহলে এটার জন্য আমার সেম কাজই করতে হবে না? জি ভাইয়া। এখানে একটা লেভেল ট্যাগ নেন, এল এ লেভেল, লেভেলের ভিতরে और ईमेल। এই ফিমেল, ফিমেলটা দিয়ে দেন, এটার নাম দেন ফিমেল, একটা আইডি দিয়ে দেন, আইডি দিয়ে দেন ফিমেল। কাজ फीमेल। করবে? जी भाई। বুঝছে? আচ্ছা তারপরে আরো কিছু আছে, সেটা হচ্ছে চেক বক্স। ও সিলেক্টের এটা দেখাই দিই। সিলেক্ট মানে হচ্ছে যে আপনার কিছু ই থাকে না, Select your দেখাই দিচ্ছি। country। ওই যে অনেক সময় ফর্ম পূরণ করতে গেলে লেখা থাকে না, সিলেক্ট ইউর কান্ট্রি, তারপরে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, ডিভিশন, এগুলো লেখা থাকে না?
এটার জন্য আপনি কি করতে ভাই। জি পারবেন? ভাই সিলেক্ট your TIVISI, select your division. এটার ভিতরে আমার কি দিতে হবে? অপশন দেখি সিলেক্টের ভিতরে নিতে হবে না? জি ভাই সিলেক্টের ভিতরে নিতে হয়। ডিভিশনটা এভাবে হবে না। আরে সিলেক্টের এখানে ফার্স্টে একটা অপশন থাকবে, অপশন এটার ভিতরে থাকবে এই যে সিলেক্ট ইউর DIVISI, ডিভিশন ঠিক আছে। এখানে আরো কতগুলা নিয়ে নেন, অর্থাৎ এটা যেখানে প্রথমে থাকবে সেটাই উপরে শো করবে, তাই তো? এখানে নিয়ে দেন জি ভাই 1 দিয়ে দিই, তারপর একটা 2 দিই, তারপর একটা দিই 3, তারপর একটা দিই এ 5। ঠিক আছে, আসছে? একটা বিয়ার দিয়ে দেন। জি ভাই হচ্ছে? সিলেক্ট হচ্ছে? জি ভাই আচ্ছা, আজকে তাহলে জি এই পর্যন্তই থাক। আর নেক্সট ক্লাসে আর যদি কিছু বাকি থাকে ওটা শুরু করে তাহলে আমরা সিএসএস শুরু করে দেব নেক্সট ক্লাস, ঠিক আছে? ভাই আচ্ছা, এই ক্লাসগুলো সিএসএস কি এর অফলাইনে পাওয়া যাবে ভাই? আমি পরে পাওয়া ইউটিউবে যাবে আপলোড ভাই? দিয়ে লিংক, আমি ইউটিউবে আপলোড দিয়ে লিংক দিয়ে দিব। আচ্ছা ভাই ঠিক আছে ভাই লিংক কি গ্রুপে দিবেন? হ্যাঁ, এই আপনাদের গ্রুপে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই সিএসএস এর কিছু বেসিকটাও জানেন না, সিএসএস সম্পর্কে কিছুই জানেন না, এরকম কেউ আছেন? না ভাই ভাইয়া আমি মোটামুটি পারি ভাই মোটামুটি। আমি মোটামুটি বেসিক জানি ভাই মোটামুটি ভাইয়া। একেবারেই যদি কেউ না জানেন তাহলে আমাকে মেসেঞ্জারে দিয়ে বোঝাতে হবে। আর যদি জানেন, বেসিক টেসিক জানেন, তাহলে মোটামুটি ভাবে কিছু দেখাই। জি ভাই বেসিক জানি ভাই যে ভাই বেসিক মোটামুটি পারি ভাইয়া, সিএসএস মোটামুটি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আর কি সমস্যা? আর ভাইয়া হোমওয়ার্ক কিছু কি আছে? হোমওয়ার্ক যে আজকে যেগুলো করাইছেন করছেন ওইগুলাই হোমওয়ার্ক দিবেন আর কি। আর টাস্ক জমা দিবেন কোথায় আমি বলে দিচ্ছি। এই যে জি ভাই। গুগলে আমি লিংক দিয়ে দিব, একটা গ্রুপের লিংক দিয়ে দিব, ওই গ্রুপে গিয়ে তারপর জি ওখানে গিয়ে টাস্ক ড্রাইভে বা কিছুতে আপলোড দিয়ে লিংক দিয়ে দিবেন ওখানে। জি আচ্ছা ভাই। আমি গ্রুপের লিংকটা এখনই দিয়ে দিচ্ছি। তা ঠিক আছে, তাহলে মিটিংটা শেষ করে দিই আজকে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ বাংলা ভিডিও দিয়ে